আচ্ছা, মানুষ আর গাধার মধ্যে তফাৎটা কোথায়? মানে বলতে চাইছি যে মানুষ তো প্রচণ্ড পরিশ্রম করে, আবার গাধাও পরিশ্রম করে। আচ্ছা, উইথ ডিউ রেসপেক্ট টু গাধা, গাধা যখন পরিশ্রম করে তার পরিশ্রমকে ছোট করছি না, কিন্তু সে কিন্তু বেকার পরিশ্রম করে। তার পরিশ্রমের ঠিক পারপাস নেই। ওকে খাটানো হচ্ছে আর ও খেটে চলেছে, কোথাও পৌঁছানোর নেই, কোনো কিছু অ্যাচিভ করার নেই। আচ্ছা, মানুষও তো পরিশ্রম করে, কিন্তু মানুষ যদি নিজের বুদ্ধিমত্তা বিসর্জন দিয়ে শুধুমাত্র গাধার মতো খাটে, তাহলে কি আলটিমেটলি রেজাল্টটা গাধার লাইফের মতোই হবে না? সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা। আজকের আলোচনায় সবথেকে বেশি যে কথাটা বারবার উঠে আসবে সেটা হলো স্মার্ট গোলস। গোলস তো থাকতেই হবে, কিন্তু দেখতে হবে সেটা যেন স্মার্টলি ডিজাইন করা হয়। স্মার্ট শব্দটার মানে কিন্তু জৌলুস নয়। আমি আকাশ কুসুম কল্পনা করে ফেললাম যে এই গোলটা আমাকে অ্যাচিভ করতে হবে, সেটাকে স্মার্ট গোল বলে না। কিন্তু স্মার্ট গোলের মধ্যে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকে ফর বেটারমেন্ট, ফর প্রিপারেশন। এটার কিন্তু সবথেকে বড় উল্লেখযোগ্য দিক হলো, যদি তোমার কাছে স্মার্ট গোল থাকে, তুমি আন্ডারস্ট্যান্ডিংটা বেটার করতে পারবে, ইমপ্লিমেন্টেশনটা তুমি বেটার করতে পারবে, আর তখন তোমার পক্ষে গোল অ্যাচিভ করা পসিবল হবে। তাহলে এই স্মার্ট থটটা আনতে গেলে আমাদের বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে বা স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়। আর মজার কথা হলো, এই নিয়মগুলো কিন্তু যে কেউ বানিয়ে দেয়নি। এই নিয়মগুলো উঠে এসেছে মানুষের লাইফ থেকে, যা না মানুষের সাকসেস থেকে, তার থেকেও বেশি উঠে এসছে মানুষের ফেলিওর থেকে। আর এইগুলোই আমরা বোঝার চেষ্টা করব। আমরা একবার তাকাবো স্মার্ট শব্দটার স্পেলিংয়ের দিকে। এস, এই এস শব্দটা কিন্তু রিপ্রেজেন্ট করছে স্পেসিফিক গোলের দিকে। আমরা বেড়াতে যেতে চাই, ধরো কারো পাহাড়ে যেতে পছন্দ, কারো বা সমুদ্রে যেতে পছন্দ। তাহলে এই যে ডিসিশন নেওয়াটা, আমি পাহাড়ে যাব বা আমি সমুদ্রে যাব, এটা কিন্তু স্মার্ট ডিসিশনের একটা ফার্স্ট স্টেপ। এবার তুমি ভাবতে শুরু করলে পাহাড়েই যাব, বছরের কোন সময়টা পাহাড়ে যাওয়া উচিত, কোন জায়গায় যাওয়া উচিত, কোন ট্রেন বা কোন প্লেনে যাওয়া উচিত, ঠিক কটার সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, ঠিক কত দিনের ছুটি নিয়ে আমাকে যেতে হবে, আমার সাথে আর কারা কারা যাবে, গিয়ে আমি কোথায় থাকবো, কবে ফিরবো। এই যে সমস্ত খুঁটিনাটি ইনফরমেশনসগুলোকে কালেক্ট করে নিয়ে একটা প্রপার ডিসিশনে আসা, তারপরে বেশ কিছু ইনফরমেশন চোখের সামনে শিডিউল হিসেবে সেভ হয়ে যাবে। এটাকেই বলে স্মার্ট অবজেক্টিভ। আমাকে কোথাও যেতে হবে, আমাকে কোনো কাজ করতে হবে, আমাকে কোনো কিছু শিখতে হবে, জানতে হবে, কোনো কিছু বলতে হবে, কোনো কিছু করে দেখাতে হবে। এই যে পার্টিকুলার ডিসিশনটা, এই যে পার্টিকুলার টাইমিং জ্ঞানটা, এই সব কিছুই কিন্তু আমাদের স্মার্ট গোলকে সেট করতে হেল্প করে। এরপরে আসবো আমরা স্মার্ট স্পেলিংয়ের সেকেন্ড লেটার মানে এম। এম স্ট্যান্ডস ফর মেজারেবল। দেখো, আমাদের কোনো কাজ করতে হবে, কিন্তু সেই কাজের আয়তন, সেই কাজের পরিধিটা জানা কিন্তু খুব দরকার। যেমন ধরো, আমি গ্র্যাজুয়েশন করতে চাই সাকসেসফুলি, তার মানে প্রাইমারি লাইফ, সেকেন্ডারি লাইফ, হায়ার সেকেন্ডারি লাইফ, তারপর 3 বছর বা 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স করার পরে তবেই কিন্তু আমি সেখানে পৌঁছতে পারি। মানে আমি জানি যে আমার লাইফের এতটা সময় কিন্তু সেখানে যাবে। এই যে একটা মেজারেবল টাইম পিরিয়ড, এটা কিন্তু চোখের সামনে পরিষ্কার হওয়া দরকার। আমাদের কিন্তু জানতে হবে যে হোয়েন টু স্টার্ট, কখন আমি শুরু করব, কখন আমি ফিনিশ করব। এই পুরো ব্যাপারটা কিন্তু কোয়ান্টিফাইবল হতে হবে। এমন নয় যে আমি একটা রেসিং ট্র্যাকে নেমে পড়লাম, আমাকে বলা হয়েছে যাও দৌড়ো, কিন্তু আমি জানি না হোয়ার ইজ দ্য ফিনিশিং লাইন। তাহলে কি আমি দৌড়েই যাব? তাহলে শেষ পর্যন্ত এনার্জি থাকবে না, শেষ পর্যন্ত আমি একটা ডাউট, একটা অ্যাংজাইটির মধ্যে থাকবো, আর দেখা যাবে 90% চান্স আছে যে আমার টোটাল পরিশ্রমটাই বৃথা গেল। আমাকে জানতে হবে যে ঠিক কতটা সময় লাগবে, ঠিক কতটা আমার এনার্জির প্রয়োজন হবে, ঠিক কতটা পরিশ্রম করলে আমি টার্গেটে পৌঁছতে পারবো। এটাই হলো মেজারেবল কোয়ান্টিটি। যদি কোনো মেজার না থাকে, তাহলে আমরা স্টেপ ডিজাইন করতেই পারবো না। আমরা জানতেই পারবো না যে কখন শুরু করতে হয়, কতটা সময়ের মধ্যে কতটা পৌঁছতে হয়। এটা যদি না বুঝতে পারি, তাহলে আলটিমেটলি কোনো অ্যাকশন প্ল্যানই ডিজাইন হবে না। আর যদি অ্যাকশন প্ল্যান ডিজাইন না করা যায়, তাহলে রিভিউ করব কি করে? মানে কিছুটা পরিশ্রম করার পর ঠিক অ্যাচিভেবল জায়গায় পৌঁছেছি কিনা, যেখানে আমার ছোট ছোট টার্গেটগুলো ছিল সেখানে আদৌ পৌঁছতে পারছি কিনা, সেটা জানতে গেলেও তো টোটাল জানতে হবে। যেমন স্টুডেন্টরা বলে যে আমাকে এবার ম্যাথে প্রোগ্রেস করতে হবে, কেউ কেউ বলে আর্টসে আমি অনেকটা উইক হয়ে পড়েছি, আমার সেখানেও প্রোগ্রেস করতে হবে। কিন্তু এই প্রোগ্রেস কতটা? প্রোগ্রেস 5% না 50%? এক্স্যাক্টলি আমাকে তো একটা টার্গেট ফিক্স করতে হবে যে আমি 10% হলেও প্রোগ্রেস করব। এবার পরবর্তী যে লেটার, সেটা হলো এ। এ স্ট্যান্ডস ফর অ্যাচিভেবল গোল সেটিং। ধরো রাত্রে ঘুমানোর আগে তুমি ভাবলে যে কাল সকালে উঠেই মাঠে যাব, প্রচুর পরিশ্রম করব, 4-5 পাক ঠিকঠাক দৌড়তে পারলেই তোমার মধ্যে স্পিড চলে আসবে, জাস্ট লাইক অ্যাজ উসাইন বোল্ট।
কিংবা তুমি ভাবলে সকালে উঠে হারমোনিয়াম এবং তানপুরা নিয়ে একটা দুর্দান্ত রেওয়াজ করবে এবং 1 ঘন্টার পর তোমার গলা হয়ে যাবে লতা মঙ্গেশকর কিংবা সোনু নিগমজির মতো। হয়তো তুমি ভাবলে যে তুমি আজকে থেকেই শেয়ার মার্কেটের বই পড়া শুরু করবে আর ওভার দ্য নাইট তোমার কাছে চলে আসবে পুরো ট্রেডিংয়ের কমপ্লিট নলেজ। কিংবা আবেগের বশবর্তী হয়ে কাউকে বললে তোর জন্য আমি চাঁদ এনে দিতে পারি। না, এর কোনোটাই রিয়েলিস্টিক নয়। এই কোনো গোলই কিন্তু তোমার পক্ষে অ্যাচিভ করা সম্ভব না, কারণ গোল হতে হবে অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, যা কিনা রিয়েল লাইফে পসিবল। দেখো, তুমি তোমার জন্য চ্যালেঞ্জিং গোল দিতেই পারো। যেমন তুমি বললে যে আগামী 15 ডেজের মধ্যে আমি ক্যালকুলাস শিখেই ছাড়বো, ইকোনমিক্যাল রুলস যেগুলো আমার মাথায় ঢোকে না উইদিন 1 মান্থ সেটাকে কিন্তু আমি করেই ছাড়বো। এটা হচ্ছে অ্যাচিভেবল টার্গেট সেটিং, যেটা হোক না চ্যালেঞ্জিং, বরং চ্যালেঞ্জিং গোল তোমাকে তোমার কনফিডেন্স বাড়াতে সাহায্য করবে, কিন্তু গোলস যেন রিয়েলিস্টিক হয়, যেটা বাস্তবে পসিবল। এবার পরবর্তী লেটারের দিকে যাই, সেটা হচ্ছে রিলেভেন্ট। দেখো, আমরা আমাদের গোলসের সাথে কম্প্রোমাইজ করব না, এটা যেমন ভীষণ সত্যি কথা। আবার সেই গোলস অ্যাচিভ করবার রাস্তায় যে ছোট ছোট স্টেপগুলো আমাদের অতিক্রম করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে সেই শর্ট টার্ম স্টেপসগুলো যেন রিলেভেন্ট হয় সারাউন্ডিংয়ের সাথে। মানে চারপাশে চলতে থাকা আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে পরিবেশ, আমাদের যে সমাজ, সেই সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু আমাদের রিলেভেন্ট ফুড স্টেপ ডিজাইন করতে হবে। আমরা নিশ্চয়ই রেভলিউশনারি হব, কিন্তু সেটা এমন যেন না হয়ে যায় যেটা আমাদের কম্প্রোমাইজ করতে বাধ্য করে, যেটা আমাদের ক্ল্যাশ বা কনফিউশন তৈরি করতে বাধ্য করে। সেটা করলে কিন্তু বিরাট বড় ভুল হয়ে যাবে। আমরা আমাদের ড্রিমের সাথে কম্প্রোমাইজ করব না, যে কোনোভাবেই আমরা হার্ডওয়ার্ক এবং স্মার্টনেসের মধ্যে দিয়ে গোল অ্যাচিভ করবার রাস্তায় এগিয়ে যাব, কিন্তু সারাউন্ডিংকে মাথায় রেখে আশপাশে চলতে থাকা সময়ের সাথে অনেকটাই খাপ খাইয়ে তবেই কিন্তু আমাদের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ আশপাশে চলতে থাকা সময়, চলতে থাকা সমাজ, এগুলোকে অগ্রাহ্য করলে কিন্তু রং স্টেপ পড়বে। তাই এগুলোকে মাথায় রেখে সেখান থেকে অপটিমাইজড ডিসিশন তৈরি করে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে সামনে এগোতে হবে। তাই রিলেভেন্ট স্টেপ কিন্তু ভীষণভাবে দরকার। এবার আসি লাস্ট লেটারের দিকে, যেটা কিনা টি। আর টি স্ট্যান্ডস ফর টাইম। এটা কম বেশি আমরা সবাই বুঝতে পেরেছি। টাইমটার রিকোয়ারমেন্ট কোথায়? দেখো, আমাদের জার্নিটা কিন্তু টাইম বাউন্ড হওয়া উচিত। শর্ট টার্ম গোল ঠিক কতটা টাইম পিরিয়ডে অ্যাচিভ করতে হবে সেটা মাথায় রাখতে হবে। লং টার্মও যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা আন্দাজ তো থাকতেই হবে যে কত দিন ধরে আমার এই পর্যায়টা চলবে। যেমন ক্লাস 1 থেকে 12 একটা টাইম বাউন্ড প্রজেক্ট। যদি কেউ ক্লাসে বারবার ফেল করতে থাকে তাহলে তার সমস্ত এনার্জি তো ওখানেই শেষ হয়ে যাবে। এখানে একটা টাইম থাকা দরকার। যেমন উইদিন 15 ডেজ আমি আমার কোনো প্রবলেম এরিয়া সলভ করব। উইদিন 1 মান্থ আমি আমার ওজন কিছুটা হলেও কমানোর চেষ্টা করব। সে কিছুটা কতটা সেটা একটা কোয়ান্টিফাইবল মেজারমেন্ট। তার সাথে দরকার টাইম বাউন্ড, যে উইদিন 1 মান্থ বা উইদিন 3 মান্থ আমি আমার টোটাল সিলেবাস কমপ্লিট করে আমি আমার প্রজেক্টের কাজে মন দেব। এই যে টাইম ফ্যাক্টরটা, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর টাইম বা ডেডলাইন, এটা কিন্তু একটা বিরাট বড় মোটিভেশন। এটা তোমাকে প্রত্যেক দিন জাগিয়ে দেবে এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি বলবে যে আজকের দিনটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমার ডেডলাইন কিন্তু ক্রমশ এগিয়ে আসছে। আর প্রতি রাতে ঘুমানোর সময় তুমি নিজেকে রিভিউ করে জানতে পারবে যে যতটা টাইম বাকি সেই অনুযায়ী কতটা কাজ তোমার পেন্ডিং। তাই টাইম কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর, সেটাকেও তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে পেয়ে গেলাম তো আমরা SMART। দিস আর দ্য ফ্যাক্টরস। কম বেশি শুনে সবার মনে হবে যে এগুলো কিন্তু আমরা জানতাম, কিন্তু জানা, মেনে নেওয়া আর সেটাকে অ্যাকশন প্ল্যানে নামানোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে চ্যাম্পিয়নশিপ। বিং মি পডকাস্ট আমার লাইফের একটা স্মার্ট গোল, যে আমি যা শিখবো সেটাকেই তোমাদের সামনে আনবো। এবং মজার ঘটনা হলো, আমার থেকেও বেশি তোমরা আমাকে সাপোর্ট করছো আজকাল। তোমাদের লাইফস্টাইল আমি এত পারফেক্টলি ফলো করছি এবং সেখান থেকে আমার মধ্যে তৈরি হচ্ছে কনফিডেন্স। তোমাদের পারফরমেন্স আমাকে মোটিভেট করে। তোমরা যে রুখে দাঁড়ানোর ক্ষমতা রাখো, তোমাদের মধ্যে যে অসম পার্সোনালিটি আছে, এটা আমার কাছে জাস্ট লাইক নলেজ ইউনিভার্সিটি। তাই হ্যাটস অফ টু ইউ পিপল, তোমরা সত্যি অসম। আর যারা যারা এখন গুগল পডকাস্টে শুনছো কিংবা গানাতে শুনছো বা জিও সাবনে বা স্পটিফাইতে, কিংবা যারা যারা আমার ওয়েবসাইট www.durbadolbiswas.com শুনছো, তাদের প্রত্যেককে বলি সাবস্ক্রাইব বা ফলো করে রাখো। এবং হ্যাঁ, অনেকেই তোমরা সাবস্ক্রাইব ফলো করছো, প্রত্যেক দিন অনেক ফলোয়ার্স পাচ্ছি, বন্ধু পাচ্ছি, তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। আর মজার কথা কি জানো, এই জার্নিটা কিন্তু দুর্দান্ত হয়ে উঠছে বস, এবং দুর্দান্ত রেসপন্স পাচ্ছি এবং পুরো থ্যাঙ্কসটাই তোমাদের দিতে চাই।